আজকে আলোচনা করব জুলুম এবং নির্যাতনের ভয়াবহ পরিণাম নিয়ে। আমরা ক্ষমতা পেয়ে গেলে বা একটু শক্তি পেয়ে গেলে বা বিভিন্ন পাওয়ার পেয়ে গেলে আমরা অন্যের উপর, দুর্বল যারা রয়েছে তাদের উপর জুলুম করি, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে। এই যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ইসলাম, কোরআন সুন্নায় তাদের ভয়াবহ শাস্তির কথা কি এসেছে আজকে আমরা শেখের আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের মূল শিরোনামে যদি আজকে বলতেন, যারা জালেম, যারা জুলুম করে বা যারা নির্যাতন করে অন্যায়ভাবে, এদের শাস্তির ব্যাপারে কোরআন হাদিসে কি এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি সিলেক্ট করেছেন। সেটি হচ্ছে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন যারা করে তাদের পরিণাম কী। তাদের পরিণাম স্পষ্ট। তারা কখনোই কোনো ধরনের কোনো সফলতা অর্জন করতে পারবে না। মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করে কেউ চিরস্থায়ী বা প্রভাব বিস্তার অথবা সে কখনোই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিমদেরকে, অন্যায়, অত্যাচারী, নিপীড়নকারী যারা, তাদেরকে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন সুপথে পরিচালিত করবে না। দেখা যায় যে অনেক সময় অনেক মানুষ স্টিম রোলার চালিয়ে খুব অত্যন্ত আনন্দ দাপটের সাথে থাকে, কিন্তু আল্লাহ পাক বলছেন সে যে দাপটের পথে চলছে বা সে মনে করছে যে আমি সঠিক পথেই আছি, সঠিক রাস্তায় আছি, আমার সবটাই ঠিক আছে। আল্লাহ পাক বলছেন না, কোনোটাই ঠিক নাই। সে এগুচ্ছে, সে ধ্বংসের দিকে, পতনের দিকে, জাহান্নামের দিকে, সে লাঞ্ছনা গঞ্জনার দিকেই এগিয়ে চলছে, কিন্তু সে বুঝতেছে না যে আমি কোন দিকে আগাচ্ছি। অথচ সে জুলুম নির্যাতন করার কারণে তার একটা স্যাটিসফাই বা সে একটা এতটাই সুনিশ্চিত যে আমি রাইট পথে আছি। আল্লাহ পাক বলছেন না, রাইট ওয়েতে নাই, কারণ আমি তাকে সঠিক পথ দেখাবো না। এই একটা সময় জুলুম, নির্যাতন, নিপীড়ন বা এইরকম মামলা হামলা, মানুষের উপরে সম্মান ইজ্জতের সব কিছু বিনষ্টকারীকে আমি একটা সময় তাকে এমন একটা পথে নিয়ে আমি দ্বার প্রান্তে দিব যে সেখানেই তার গন্তব্যস্থান শেষ, ডেস্টিনেশন তার হচ্ছে জাহান্নাম। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ তার পিছনে বড় একটা অহংকার কাজ করে। আর আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন আল্লাহ ডেকে বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যারা অহংকার, গৌরব, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, এই হচ্ছে তোমার প্রাপ্য স্থান, এটাই তোমার প্রাপ্তি ছিল। এবং এই জায়গাটা আল্লাহ নিজেই বলছেন কতই না নিকৃষ্টতম অহংকার গৌরবকারীদের জন্য, জালেমদের জন্য। সেজন্য একজন মানুষ আর একজন মানুষের উপরে কোনো অবস্থাতেই জুলুম, নির্যাতন, নিপীড়ন বা তার উপরে কোনো হয়রানি, তারপরে লুট ত্রাস প্রভাব বিস্তার করতে পারে না। আপনি কার উপর প্রভাব বিস্তার করবেন? আপনি যেমন আল্লাহর একজন সৃষ্টি, আমি একজন সৃষ্টি। এখন আমরা অনেক সময় মনে করি কি জানেন, যে একটা গরিব শ্রেণীর মানুষের উপরে, আমরা একটা শ্রেণীর মানুষের উপরে, তারপরে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে সংখ্যালঘু বলতে যা বুঝায় অমুসলিম, তাদের উপরে আমরা অনেক সময় জুলুম বা তাদের উপরে আমরা প্রভাব বিস্তার করি। এটা কোনোভাবেই জায়েজ নাই। ইসলাম বলছে যে গরিব, ধনী, মুসলিম, অমুসলিম, নন মুসলিম সবাই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। কারো উপরে জুলুম করা যাবে না। যারা মানুষের উপর জুলুম করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করে ছেড়ে দেবেন এবং তাদেরকে জাহান্নামে বাঁধাবে। শেখ।